যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই কুল গাছে কুল ভর্তি। এখানে দেখো আমি কতটা কুল নিয়ে নিয়েছি, আজকে করব কুলের চাটনি। এখানে দেখো আমি সবকটা কুলের থেকে বুটাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো, নিয়ে ধুয়ে নেবো, 2-3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেবো। এখানে দেখো আমি কুলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে বেশি কিছু মশলা দেবো না, একটা কাঁচা লঙ্কা আর দেবো চিনির গুঁড়ো। এখানে কিছু কুলকে ফাটিয়ে নেবো, ফাটিয়ে নিলে চাটনিটা আরো ভালো টেস্ট হবে। অল্প করে সর্ষের তেল দিয়ে কড়াইতে সেটা গরম করে সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। এখানে অল্প করে ফোড়নে জিরে দিয়েছিলাম, জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুলগুলো আমি দেখো দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করা হয়ে গেলে তাতে নুন আর হলদি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমার এতটাও মিষ্টি লাগবে না, এই জন্য আমি ছোট ছোট টুকরো করে দেখো অল্প করে নিয়ে নিয়েছি। 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এখানে দেখো কতটা জল বেরোচ্ছে। এবার গুড়গুলো আমি দিয়ে দেবো, গুড় দিয়ে নাড়াচাড়া করে প্রয়োজন মতন জল দিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে কুলের চাটনি। এখানে দেখো আমার কুলের চাটনি একদম হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখেছো, আর খেতেও কিন্তু ভীষণ দারুণ ছিল। কুলের আচার তো সবাই খেয়েছো, চাটনি কে কে খেয়েছো একটু কমেন্টে বলবে। আর দেখতে কত সুন্দর